আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি যখন এই যশোর থেকে রওনা দিলাম, এই রাস্তার ধারে এই যে একটা কাকা আছে, এদিকে আসো একটু দেখাও কাকার যে একটা অবস্থা। এই কাকা এই জায়গায় মানে কত বছর যাবত এই জায়গায় শুয়ে আছে? 40 বছর, প্রায় 40 বছর যাবত এই জায়গায় শুয়ে আছে। মানে তার কোনো আত্মীয় স্বজন কোনো কিছু নাই? আছে তো কেউ দেখে না। বাপ মা থাকতে বাড়ি থাকতে বাপ মা যখন থাকতুম সেই সময় বাড়ি থাকতো, বাপ মা মরে যাওয়ার পরে সেটিও ভিন্ন, মানে বাপ মা মারা যাওয়ার পরে ভিন্ন হয়ে গেছে। বাই বিঘাটা ওরা দেখাশুনো করে না, ওই জায়গায় থাকে, ওই জায়গায় রান্না বাড়া করে, ওই জায়গায় খায়। আচ্ছা প্রিয় দর্শক, একটা মানুষ 40 বছর যাবত এই জায়গায় শুয়ে আছে, একটা জিনিস ভাবতে পারেন? যাই হোক, এই লোকটা কথা বলতে পারেন? আপনি কথা বলতে পারেন? নাম কি আপনার? নজরুল ইসলাম। আচ্ছা, এই লোকটা মানে চলে কিভাবে? ওই রাস্তার লোকজন হয়তো 10-20 টাকা দিয়ে গেল, ওই দিয়ে কিছু খাওয়া দাওয়া করে। আচ্ছা প্রিয় দর্শক, তার একটা ঘর আছে, আমরা এই ঘরটা দেখতে যাব, চলেন। থাকার মতো পরিবেশ আছে কিনা আমরা একটু দেখে যাব। ভাই একটু ঘরটা খোলেন। এই ঘরেতে বসবাস করে একটা মানুষ এই জায়গায় কি থাকতে পারে? আমি একটা জিনিস ভাবতে পারি নাই। মানে এই জায়গায় মনে গাড়িটা রাখে না, ওই তার গাড়িটা রাখে, এই জায়গায় গাড়িটা রাখে, আর এই জায়গায় সম্ভবত রান্না করে খায় নাকি? রান্না করে, কোনোদিন বাজারে খাবার এনে খায়। আচ্ছা, মানে এই ঘরে রান্না এবং খাওয়া দাওয়া এবং কি থাকা এখানে কিভাবে সম্ভব ভাই? আমরা কি থাকতে পারবো বলেন? আমরা কিন্তু এই ঘরে থাকতে পারবো না ভাই। থাকতে পারবো না? হ্যাঁ, তার সাথে আমি আর একটু কথা বলে আমার সামর্থ্য অনুযায়ী, আমি যেহেতু এক জায়গায় আসছিলাম কিছু মানে দেওয়ার জন্য, আমি সে অনুযায়ী তাকেও কিছু দিব। আচ্ছা ঠিক আছে, তার সাথে কথা বলা যাক। ওই ঘরে থাকেন? হ্যাঁ, এই ঘরে থাকেন? মানে কত বছর থাকে কাকা একটু আপনি আনুমানিক ওই ঘরের মধ্যে? ওই ঘরের মধ্যে কত বছর থাকে? ওই 40 বছর ধরে ওই ঘরের ভিতরে আছে। 40 বছর যাবত। আপনাকে যদি দেওয়া হয় ওই ঘরে থাকতে পারবেন একদিন? থাকা যায় নাই? হ্যাঁ, থাকা যায় কাকা আপনি থাকতে পারবেন না, ওই ঘরে আমরা থাকতে পারবো না। আচ্ছা, ওই ঘরে আপনি থাকতে পারবেন না? একটা লোক, যেহেতু আপনারা গ্রামবাসী আছেন, আপনারা তো একটু ভালো ধরনের ঘর বাড়ি একটু কিছু সহযোগিতা করে আপনি তো বানায় দিতে পারেন, বলেন। আমরা তো করিয়ে দিয়েছিলাম ওইটুকু। যাই হোক, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানবিক কাজ করে যেতে পারি। আচ্ছা দেখেন তো কাকা, এই জায়গায় কত আছে? 1 2 3 4 5 1000। হ্যাঁ, আচ্ছা, এটা আমার একদম মানে আমার এই ফেসবুক এবং কি ইউটিউব থেকে কোনো ধরনের ইনকাম নাই। আমি যা দিলাম এটা হচ্ছে আমার একটা ব্যবসা আছে, ব্যবসার থেকে কিছু লাভের অংশ দিয়ে গরিব অসহায় মানুষদের আমি হেল্প করি। ঠিক আছে? হ্যাঁ কাকা, আপনি এই হাত দিয়ে, আপনি যেহেতু মুরব্বী মানুষ, আপনি একটু দিয়ে দেন, তাকে একটু দিয়ে দেন। আমি টাকাটা এনারে দিয়ে দিই, আমার ভাই হয়। 1000 টাকা নেয়। যাক, দেখেন তো কত আছে এখানে, গুনেন। হ্যাঁ, আপনার ভাই? হ্যাঁ, এখানে কত আছে? 1000। খুশি হয়েছেন? আমার নাম কি? আপনার নাম কি? আমার নাম হচ্ছে আরিফ। হ্যাঁ, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এই জায়গাটার নাম কি একটু বলবেন তো? বাগদা জামতলার মোড়। বাগদা জামতলার মোড়। এই জায়গায় এই লোকটা নিয়মিতই থাকে। এখানে এই যে সবাইকে দেখে রাখেন, সবাইকে নিয়ে এবং কি সহযোগিতা আপনারা যদি করতে চান, তাহলে আমি মনে করি ভালো হবে। আপনারা যদি মানবিক কাজ করতে পারেন, যেহেতু এই লোকটা আপনারা একটা ঘরটা দেখলেন, তার যদি অন্তত একটা ঘর ভালো জায়গায় যদি করে দেওয়া যায়, আপনারা একটু চেষ্টা করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন মানুষকে সেবা যত্ন করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।